বসেন বসেন বসেন, বসে পড়েন, বসে যান, বসেন বসেন, বসে পড়েন, এই বসেন বসেন, বসে পড়েন। ওই দেখেন গ্যালারি দেখেন, ওই যে হযরত আপনারা আশেকরা, ওই লাইট জ্বলতেছে, এই সব স্টুডিয়াম। এই জামালপুর সাথে আছে, জামালপুর সাথে আছে, সারা বাংলাদেশ আছে, ঠিক কিনা? দিনের আলোয় আছে, রাতের আধারেও আছে, সামিয়ানার নিচে আছে, সামিয়ানার ছাড়াও আছে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? হকের পতাকা, হকের মিছিল যেদিকে যাবে সেদিকে হাক্কানি ইমানদারেরা আছে। আল্লাহ কবুল করে, চিল্লায় বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা এবার বসে পড়ুন। ওদের রাজত্ব ঠেকাও, বাংলাদেশকে যেন ওরা শোষণ করে বাংলাদেশের উপরে যেন জুলুম করতে না পারে, এটা ঠেকাও। এ কারণে বাংলাদেশ এটি ইমানদারদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ, ইমানদারদের রক্তে স্বাধীন হওয়া। যারা শহীদ হয়েছে, ইমানদারেরা শহীদ হয়েছে। এই বাংলাদেশে ওই মুক্তিযোদ্ধাদের সন্তানেরাই বসবাস করে, যারা বসবাস করে তারাও মুক্তিযোদ্ধাদের সন্তান। সারা দুনিয়ার কুফরি শক্তিকে জানিয়ে দাও, বাংলাদেশের দিকে শোষণের নজর কেউ দিলে ৭১-এর কাফের আবার গর্জে উঠবে, চোখ উপড়ে ফেলবে। এই বাংলাদেশকে কারোর মার্কেট বানাইতে, কারোর শোষণের মার্কেট বানাইতে এই বাংলাদেশকে, বাংলাদেশের বীর সন্তানেরা দেবে না, দেয়নি ৭১-এ, সামনেও দিবে না। কল্পনার রাজত্বে যারা বসবাস করো, সময় থাকতে গাঁটটি গোল করে জায়গা মতো চলে যাও। হ্যাঁ ঠিক বইয়া রয়েছে মিয়া, আবার যেন চলে না যায়, এই জনগণের ইজ্জত যেন লুণ্ঠিত না হয়, যেন এই বেড়াকে বসে বসে হালুয়া রুটি খাওয়ার জন্য বাহিনীর বেতন না, বাহিনী হলো জনতার পাহারাদার। এই জনতার কোন যুবতী নারী যেন ধর্ষিতা না হয়, এ দেশের কোন যুবক যেন খুন না হয়, এদেশের কোন মুমিনের ঘর বাড়ি যেন ডাকাতি না হয়, এদেশের মুসলমানরা যেন রাত 12টার সময় যেন দরজা খুলে ঘুমায়, দরজা খুলে যেন ঘুমায়, তাদের যেন দরজার খিল আটকাইতে না হয়। এক বাড়িতে গেছি বয়ান করতে, কয়দিন আগে মামুনুল হক সাহেবের, আমি 3 দিন আগে গেছি, তাও চরে চরে একেবারে চরে, সেই ওই কি বলে কিশোরগঞ্জের নিকলি হাওড়ে গেছি, কিশোরগঞ্জের রাস্তা নাই, হেলিকপ্টারে গেছি, গাড়ি দেয় না, তো ওইখানে গেছি, যায় দেখি দরজার খিল আছে, সিটকানি আছে, এরপরে আবার 2টা করে কাঠ দিয়ে আটকানের জিনিস আছে। হ্যাঁ করে হাসলেন মিয়া, বুঝছেন জিনিসটা কি? বুঝছেন? মানে খিল আছে, সিটকানি আছে উপরে, নিচে, মাঝখানে, এরপরে আবার নিচে এক কাঠ বেরি, উপরে আর কাঠ বেরি। আমি এগুলো কি? এগুলো দরজা শক্ত রাখার যন্ত্র।
আসসালামু আলাইকুম নুরানি ওয়াজ মিডিয়ায় স্বাগতম। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم بادروا ستا بالموت إمرة السفهاء وكسرة الشرط وبيع الحكم واستخفافا بالدم وقطيعة الرحم ونشأ يتخذون القرآن مزاميرا يقدمونهم يغنيهم وهو أقل منهم فقها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله حامل السنة রওজাতুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগে উত্তীর্ণ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত মহতি বার্ষিক মাহফিলের মোহতারাম সাদার উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বুঝবার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বাধা বিপত্তির পরেও ধন্যবাদ জানাই তাদেরকে
যারা এই প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছেন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রশাসনের লোকেরা, যারা এই মাহফিল বাস্তবায়নে আল্লাহর বান্দাদেরকে দ্বীনি মাহফিলে আসার ব্যাপারে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। যারা শত বাধার পরেও বাঁধ ভাঙা স্রোত এমন পঙ্গপালের মতো যারা মাহফিলে হাজিরা দিয়ে মাহফিলকে প্রাণবন্ত করে তুলেছেন এবং বাংলাদেশের মুসলমানদের ইমানি জোয়ারকে যারা প্রকাশ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। যারা উপস্থিতি দিয়ে এই বিলের ভেতরে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও জাযায়ে খায়ের দান করুন। আলোচনা শুরু করার আগে হুঁশিয়ারি জানাই তাদের জন্য যাদের মৌচাকে ঢিল মারার অভ্যাস, মৌচাকে যাদের ঢিল মারার অভ্যাস, তাদেরকে হুঁশিয়ারি জানাই, বাংলাদেশের মাটি দ্বীনি কাজে বাধা দিলে সে বাধা ভেঙে ফেলা হবে। এটাই প্রমাণিত হয়েছে। বাংলাদেশের মুসলমানরা গণতান্ত্রিকভাবে ভিন্ন ভিন্ন দল করে ঠিক, কিন্তু দ্বীনি বেলায় ইমানের মাসআলায় আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, জাতীয় পার্টিও নাই, জাসদও নাই। কেউ দ্বীনের ব্যাপারে যদি অবাধ্যতা, দ্বীনের ব্যাপারে যদি কেউ সীমা লঙ্ঘন করে, তাহলে এই জাতি যুগে যুগে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে এসেছে। সুতরাং হুঁশিয়ারি তাদের জন্য যারা এই মাহফিল বাস্তবায়ন হোক এটা চায়নি বিধায়ী এই মাহফিলের বাস আছে কিন্তু সামিয়ানা নাই, উপরে বাস আছে কিন্তু উপরে সামিয়ানা নাই। যারা বাধা দিয়েছে, যারা এই মৌচাকে ঢিল মারার এই আদত, এই অভ্যাস যাদের, তাদের জন্য হুঁশিয়ারি, ভালো হয়ে যান। ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। মুসলমানদেরকে ক্ষিপ্ত করবেন না। এদেশের প্রশাসন দ্বীনের জন্য তারা ত্যাগী, এদেশের প্রশাসন দ্বীনের ব্যাপারে দুর্বল, এদেশের প্রশাসন, এদেশের সরকার, যে কোনো সরকার দ্বীনি ব্যাপারে সহমর্মিতা করেই তারা ক্ষমতার মসনদে বসে থাকে। কিন্তু যারা দ্বীনি ব্যাপারে বাধা হয়ে সামনে দাঁড়ায়, তারা অবশ্যই সরকারের দুশমন, দেশের দুশমন, এদেশের মুসলমানদের দুশমন, এ জাতির দুশমন, এ জাতির স্বাধীনতার দুশমন। সুতরাং মুসলমানদের এই মাটিতে দ্বীনি কাজ হবে, মাহফিল হবে, দ্বীনি কাজ চলবে, এটা সরকারও চায়, প্রশাসনও চায়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যারা নিজেরা অতি উৎসাহী হয়ে দ্বীনি কাজে যারা বাধা দিতে চান, তারা কি বলবেন যে এইখানে অনেক লোক জমায়েত হবে, করোনা সংক্রমণ আছে, এই সময়ে এত বড় জমায়েত হওয়া ঠিক না, এটাই যদি উসিলা হয়, তাহলে কিন্তু অনেক কিছুই আছে যা করোনার এই মহামারীর সময়ও চলছে। আজকেও জায়গায় জায়গায় গান চলছে, নাচ চলছে, ডান্স চলছে, মুসলমানদের চরিত্র আক্রমণ হয়, এমন কুকর্ম ইয়াউমুল জুমাতে সংগঠিত হচ্ছে। সেগুলোতে বাধা দেননি, কিন্তু দ্বীনি কাজে বাধা দেন, এটি অবশ্যই আপনি এদেশের মুসলমানদের দুশমন, মুসলমানদের দুশমন। ওসি সাহেবকে ধন্যবাদ জানাই, যিনি বলেছেন হুজুর আপনারা প্রোগ্রাম করেন, আমরা হেল্প করছি, এবং ওনারা হেল্প করছেন, পুলিশ প্রশাসন সহযোগিতা করছেন। কিন্তু যদি কোনো ওসি এই দেশে বাধা দেয়, তাহলে এদেশের মানুষ তো দিন ধর্ম ছেড়ে কবরে যাবে না, দিনদারি নিয়েই কবরে যাবে। যে কোনো প্রশাসনের পক্ষ থেকে যদি দ্বীনি কাজে কেউ বাধা দেয়, তাহলে তো এই প্রশাসনকে এই দ্বীনি অনুভূতিওয়ালা মানুষরা মূল্যায়ন কিভাবে করবে? এক সময় দেখা যাবে কোনো থানার থেকে যদি মাহফিলের বাধা দেওয়া হয়, তাহলে ওই দেশের মানুষ যা করবে, থানা ঘেরাও করবে, ওসি সাহেবের কার্যালয় ঘেরাও করবে। এজন্য প্রশাসনের উচিত হলো এদেশের দ্বীনি মুভমেন্ট এটাকে বোঝা এবং তাদেরকে মূল্যায়ন করা, দ্বীনি কাজে তাদেরকে সহযোগিতা করা, এটাই উচিত। এবং ওই সহযোগিতাই ওনারা শেষ পর্যায়ে করেছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা ওনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আপনারা যারা কষ্ট করে এসেছেন, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম বদলা দান করুক। এখানে একজন আলেমে দ্বীন এসেছে, কত জায়গায় বড় বড় নাটকের মঞ্চে যারা থাকে তারা আসে, তাদের ওই মঞ্চে যায় দেখেন, আর বাধা দেওয়া মঞ্চটা এসে দেখেন। এরপরে ওই দেশের ইমানি অবস্থান যদি বুঝে না আসে,
তাহলে এটা বুঝের কমি ছাড়া অন্য আর কিছু না। আল্লামা মামুনুল হক এসেছে এই চরের ভিতরে, শহরের ভিতরেও না, কিন্তু এইখানে এই জনতার হাজিরি দেখে কি এদেশের ইমানি অবস্থাকে বোঝা যায় না, বিচার করা যায় না? এদেশের মুসলমানরা নাস্তিকদের খেলা দেখবে, এটাই কি এদেশের মুসলমানদের হালত, চিত্র কি তাই প্রমাণ করে? এটার থেকেও তো বুঝে নেওয়া দরকার এদেশের মানুষের কাছে ইমানের মূল্য, ইসলামের মূল্য, মুসলমানিত্বের মূল্য, ইসলামী মূল্যবোধের যে অবস্থান এদেশের জনতার আছে সেটাকে একটু বিচার করুন। আল্লাহ তাআলা এর ভেতরেই মুমিনের কল্যাণ নিহিত রেখেছেন, এর ভেতরেই মুসলিম মিল্লাতের নাজাত, এর ভেতরেই শান্তি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, গত কয়েকদিন আগে কয় তারিখ, 6 তারিখে বৃহত্তর ময়মনসিংহে আমরা ঘোষণা দিয়ে গেছি, অলরেডি আমরা ঘোষণা দিয়েছি যেখানে মাহফিলে বাধা হবে সেখানে মাহফিলের বাধার প্রাচীর ভেঙে মাহফিল বাস্তবায়ন করা হবে। যতদিন এদেহে প্রাণ থাকবে ততদিন এদেশের মুসলমানেরা ইমানের কথা বলবে, ইমানের পথে আগাবে। যেখানে বাধা হবে সেখানে বাধার প্রাচীর ডিঙ্গানো হবে। এটা ঘোষণা দেওয়া হয়েছে। ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, শেরপুর জেলা, যারা সারা দিন ব্যাপী অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাদেরকে ঈমানি মূল্যবোধ থেকে ওয়ারিসে নবীর জিম্মাদারি পালন করতে গিয়ে তারা যে আজকে কষ্টটুকুন করেছেন এর জন্য আল্লাহ তাআলা উত্তম জাযা, উত্তম বদলা দান করুন। আজকের এই মাহফিলটা আপনারা দেখেছেন, শিরোনাম হলো যে হাফেজ হিফজ উত্তীর্ণ ছাত্রদের দস্তারবন্দি সম্মেলন। এটা কি? হিফজ হাফেজ যারা হয়েছে, যারা 30 পারা কোরআনকে মুখস্থ করেছে, যারা 30 পারা কোরআনকে মুখস্থ করেছে তাদেরকে মূল্যায়ন করার সম্মেলন। তার মানে এমন প্রোগ্রামে বাধা মানে হলো কোরআনের মূল্যায়নে বাধা। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এটা শিরোনাম কি? এটা কোনো জনসমাবেশ, এটা কোনো রাজনৈতিক সভা, এটা কোনো দলীয় প্রোগ্রাম? এখানে সারা বছর এই করোনার ভেতরে যে সকল ছেলেরা তাহাজ্জুদের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কালাম মুখস্থ করে নিজের উস্তাদকে সবক শোনায়, এই সকল হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হবে আজকের এই অনুষ্ঠানে। তার মানে প্রোগ্রামটি বাস্তবায়িত হয়েছে কোরআনে কারীমের মূল্যায়ন করার জন্য। কোরআনের সাথে মুমিনের মহব্বত, এটা ঈমানি মহব্বত। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কোরআনের মহব্বতটা এটা কি মহব্বত? ঈমানি মহব্বত। কোরআনের সাথে মুমিনের প্রেম, ঈমানি প্রেম, ঈমানি ভালোবাসা। সেখানে উচিত তো আমার দেশে একটা ছাত্র হাফেজ হইলে ওই থানা, ওই জেলার যত দায়িত্বশীল আছে তারা সকলে মিলে এই হাফেজকে সম্বর্ধনা জানাবে। ঠিক না? হ্যাঁ, কারণ হলো তারা আল্লাহর কালামকে জব্দ করেছে, তাদের সিনাটা লৌহে মাহফুজ হয়ে গেছে, তাদের সিনা, তাদের সিনার ভেতরে 30 পারা কোরআন। এবার তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। তার মানে এখানে প্রশাসনের লোকজন এসে তাদের মাথায় পাগড়ি পরায়া দিবে এবং বলবে, তোমরা 17 কোটি মুসলমানের ইজ্জতের হেফাজতকারী কোরআন হাফেজ, কোরআনের হাফেজ, তোমরা কোরআনকে সংরক্ষণ করেছো। যখন বাতিল শক্তি ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছে ঐক্যবদ্ধভাবে, তখন তোমরা আল্লাহর কালামকে সেনায় জব্দ করেছো, তো তোমাদের সম্মান দিতে আমরাও এসেছি। সেখানে যদি এই হাফিজ ছাত্রদেরকে যেখানে পাগড়ি দেওয়া হবে সেই প্রোগ্রামেও বাধা হয়, এটি নিন্দনীয়। ঠিক কিনা? এটি নিন্দনীয়। আমরা এর প্রতিবাদ জানাই, আমরা এর প্রতিবাদ জানাই। এমনটি ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, স্থানীয় প্রশাসনের। আমরা এই ব্যাপারে হেফাজতে ইসলামের পক্ষ থেকে মন্ত্রী মহোদয় সহকারে উপরস্থ যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছে কোনো মাদ্রাসার কোনো মাহফিলে বাধা নেই। তাদের পক্ষ থেকে বক্তব্য হলো যে আপনারা হাফেজদেরকে পাগড়ি দিবেন, বুখারী শরীফ খতম করবেন। যেমন আল্লামা মামুনুল হক এখন বুখারী শরীফের শেষ হাদিসের সবক দিচ্ছেন জামালপুর শহরে, উনি বুখারী শরীফের শেষ হাদিসের সবক দিতেছেন। এখানে হাফেজদেরকে পাগড়ি প্রদানের ইন্তজাম করা হয়েছে। একদিকে হাদিসের সম্মান আর একদিকে কোরআনের সম্মান। ঠিক না? ঠিক না?
হ্যাঁ, এটার যে ইন্তজামটা হয়েছে, এই ইন্তজামগুলোতে গভর্নমেন্টের কোনো বাধা নেই। সরকার চায়, সরকারের বাধা যদি থাকতো তাহলে তো প্রধানমন্ত্রী হেফজখানা বন্ধ করে দিত বহুত আগে। কিন্তু যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ, তখন হেফজখানা খুলে দিয়েছেন, কওমি মাদ্রাসার হাদিসের দারাসগাহ খুলে দিয়েছেন। কারণ কি? সরকার দিনের প্রতি দরদি। কিন্তু জায়গায় জায়গায় স্থানীয়ভাবে মাহফিলগুলোতে যে বাধা দেওয়া হয়, এইখানে অতি উৎসাহী কিছু মানুষের কারসাজি এখানে হয়ে থাকে। কারণ তারা সরকারের সাথে, আমি তো বলবো এরকম, যেখানে উপরস্থ যারা তারা চায় কোরআনের মূল্যায়ন হোক, যেখানে প্রধানমন্ত্রী কোরআনের মূল্যায়ন করেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী চান খতমে বুখারী মাহফিল হোক, তিনি নিজে দাওয়াতুল হকের ইজতেমায় যোগদান করেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি নিজে আমাদের আমিরুল উমারা হযরত বেফাকের সম্মানিত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহুমের প্রোগ্রামে তিনি নিজে অংশগ্রহণ করেছেন। ওখানে হাজার 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 আলেম ওলামা এসেছে। তাদের ওখানে গিয়ে তিনি এই ওলামাদের এই জমায়েতগুলোকে সমর্থন করেছেন। এমনকি আমার দেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান তারা মাহফিলে গিয়ে বসে থাকে। তার মানে হলো তারা যে দিনদার, তারা যে ঈমানের জন্য, ইসলামের জন্য তারা যে ত্যাগী, কুরবানি দেওয়ার মতো মানসিকতা, এটা তো তারা প্রকাশ করে। কিন্তু তারপরেও যে সকল মাহফিলে বাধা দেওয়া হয়, এটি নিশ্চয়ই কোনো চক্রান্তকারীদের চক্রান্ত। তারা উলামায়ে কেরামদেরকে সরকারের সাথে মুখোমুখি দাঁড় করানোর একটি চক্রান্ত করতে চায়। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন না কেন? যেমন মনে করেন বৃহত্তর ময়মনসিংহে যখন আল্লামা মামুনুল হক সাহেব আসতে চেয়েছিলেন ইয়াতে মাখজানুল উলুমে, এই কথা বলেন না, কথা বন্ধ করেন, দোনো হাত উপরে তোলেন, নিরিবিলি হন একটু, সব জায়গা থেকে দেখা যাবে না, জমায়েত বড়, এখান থেকে স্টেজে সবাই দেখতে পারবেন না। একেবারে তো ওই পাশে তো ওই দেখেন স্টেডিয়াম হয়ে গেছে, ওই যে পাশে, হ্যাঁ, অন্ধকারের ভিতরে স্টেডিয়াম। এরা ওই যে খেলা হবে, খেলা দেখতে আসে, একেবারে যেভাবে ফুটবল খেলা দেখে এরকম ওই যে আজকে ওয়াজের খেলা দেখতে আসছে। সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। চিৎকার করে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ঐতিহাসিক আওয়াজে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। শুনেন, যদি ইসলামের এবং দ্বীনের ঈমানের কাজ যদি নাই করতে পারেন, যদি নাই করা যায়, তাহলে এমন জীবিত থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বাঁচো একদিন। বলেন, সিংহের মতো, শিয়ালের মতো 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বাঁচো একদিন। ঈমানের জন্য সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো। শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকার দরকার নেই। সিংহের মতো কয়দিন বাঁচতে হবে? একদিন বাঁচতে হবে। শিয়ালের মতো 1000 বছরের হায়াতের চাইতে সিংহের মতো একদিনের হায়াতের মূল্য অনেক বেশি। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, একদিনের হায়াতের মূল্য অনেক বেশি। মুসনাদে আহমদের একটি হাদিসের তরজমা শোনায় আমি আমার মূল কথাটা বলবো ইনশাআল্লাহ, নিয়ত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সমাজে 6 জিনিস আসার আগে মইরা যাও। আল্লাহর রাসূল বলেন, তাড়াতাড়ি মৃত্যুর সফর করো। আল্লাহর রাসূল বলেন, এই আওয়াজ করেন না, আওয়াজ করেন, এখনই যদি আওয়াজ করেন, আমি আসার সময় জনগণের যে স্রোত দেখেছি, পরে কি করবেন? এই প্রোগ্রাম যদি আর 2 ঘন্টা চলে, যাতে এই বিলটি এগুলো কিছু থাকবোটা করবে। যেভাবে মানুষ আসতেছে, যদি সব এসে পড়ে, তখন তো আরো আওয়াজ করতে হবে পরে আপনাদের। এর চেয়ে এখন যে যেখানে আছেন চুপচাপ থাকেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। আওয়াজ করে বলেন আমিন। মামুনুল হক সাহেব অলরেডি রওনা
দিয়ে দিছে, আমি হলো উনি আসার আগ পর্যন্ত আপনাদের পাহারা দেওয়ার, উনি আসার আগ পর্যন্ত আপনাদেরকে একটু সময় দিতেছি বসে বসে। বয়ান তো আজকে মামুনুল হক সাহেবই করবেন, আমার বয়ান আমি করব। যেদিন আমি একাই আসবো সেদিন অল্প শ্রোতা যাইবেন, তা করে বয়ান করবো। আমি অত বড় সমুদ্রের শ্রোতার বয়ান পারি না, ঠিক আছে? তো মুহতারাম হাজিরিন, তো মুসনাদে আহমদের একটি হাদিস বলে আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া বলেছেন, 6 জিনিস আসার আগে তাড়াতাড়ি মরণের সফর করো, মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। আওয়াজ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? তাহলে এই আওয়াজ শুনতে যেহেতু পান, জিগে আইলে কথা বললেন, আমার লগে কথা বলেন, আরেকজনের লগে কথা বলে কি? ঢাকা থেকে আসলাম আপনাদের সাথে একটু আলাপচারিতা করতে, আমার সাথে কথা বলেন। আল্লাহর রাসূল বলেন 6 জিনিস আসার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। কয় জিনিস? সাধারণ মরণ হবে না, শাহাদাতের মরণ হিসেবে বিবেচিত হবে। মরণের ভেতরে দামি মরণ আছে না? মরণের ভেতরে দামি মরণ হলো শহীদি মরণ। মরণের ভেতরে দামি মরণ কি? এ কারণে আল্লাহর রাসূল শহীদি মরণ কামনায় দোয়া শিখাইছেন, আমাদেরকে দোয়া করতে হবে শহীদি মৃত্যুর, শহীদি মরণের। এ কারণে নিজেদের মৃত্যু কামনা করা শাহাদাতের মৃত্যু। কি মৃত্যু কামনা করবেন? করে শুয়ে শুয়ে মরণ? হ্যাঁ, এমনি এমনি মরণ? কি মরণ? শহীদি মরণ, শহীদি মরণ। কারণ শহীদি মরণ যাদের নসিব হয়ে যায় তারা মরেও অমর হয়ে যায়। মরে অমর হওয়া না, মরে অমর হওয়া সত্যিকারার্থী শহীদি মরণ যাদের নসিব হয় তারা জীবিত। কে বলেছেন? কে বলেছেন বলেন? আওয়াজ করে বলেন। আওয়াজ শুনেন না আপনারা, বুঝতেছি, এই কারণে বলতে দেরি হয়। আওয়াজ করে বলেন, শহীদি মরণ যার নসিব হয় সে মরেও জীবিত, তার মরার পরে সে মরা না, মরার পরে সে জীবিত। ঠিক কিনা জোরে বলেন? মরার পরে কি? জীবিত। এ কারণে আমাদের আকাবের বুজুর্গগণ শহীদদের মরণের পরের ইতিহাস লিখেছেন, এর উপরেও কিতাব আছে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহির লেখা কিতাব আছে, আহওয়ালুল কুবুর লিল মাউতা, শারহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহির দিগ্বিজয়ী কিতাব। এই কিতাবের ভেতরেও কত ওয়াকিআত উনি আনছেন, যে যারা শহীদ তারা মরেও অমর। শহীদরা মরার পরে কথা কয়, শহীদরা মরার পরে নড়ে সরে, এমনকি শহীদরা মরার পরে তো দৌড়াদৌড়িও করে, যুদ্ধও করে, মরার পরে যুদ্ধ করে। যেমন শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি মরার পরেও যুদ্ধ করেছেন। ওনার গর্দান পড়া ছিল এক জায়গায় বালাকোটে, আর ওনার লাশ পড়া ছিল আর এক জায়গায়। উনি শাতেমে রাসূলকে গর্দান বিহীন মাথা ছাড়া দেহে যুদ্ধ করে নবীর দুশমনকে আগে মারছেন, তারপরে উনি জমিনে বসছেন। আল্লাহু আকবার। এবং আমাদের আকাবির হযরতগণ বলেন, ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি যখন কবরে নামানো হয়, ওনার হাতের তরবারি শুদ্ধ কবরে নামাইছে, শুদ্ধ কবরে নামাইছে, তরবারি সহ কবরে নামাইছে। কারণ উনি যে তরবারি ধরে রাখছেন, এই মরার পরেও এই তরবারি আর ছাড়ছেন না। আল্লাহু আকবার। আর আস্তে করে বলেন, আরেকটু আস্তে সুবহানাল্লাহ বলেন, আরেকটু আস্তে করে বলেন, আল্লাহু আকবার। এ কারণে শহীদরা তো মরার পরেও জীবিত থাকে। শহীদদেরকে মৃত বলতে মানা করেছেন আল্লাহ, এবং মৃত মনে করতেও মানা করেছেন আল্লাহ, যে তোমরা শহীদদেরকে মৃত মনেও করো না, মৃত বলবাও না, মনেও করবা না মৃত।
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون শহীদি মরণ যাদের হয় তারা জীবিত 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 শহীদরা জীবিত আল্লাহু আকবার বলেন। এখানেই হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহি আলাইহি আমাদের আরেক বুজুর্গ হযরত হাকিম মুহাম্মদ থানভী রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে শুহাদা লিখতে গিয়ে হাফেজ জামিন শহীদের ঘটনাও এনেছেন। হযরত হাকিম মুহাম্মদ থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহি আলাইহির কবরের পারে দাঁড়ায়া একজন ইসালে সওয়াব করবার লাগছে। ইসালে সওয়াব কবরের পারে দাঁড়ায়া, অর্থাৎ আপনারা কারোর কবরের পারে গেলে গা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ এগুলো পড়েন না? হ্যাঁ, কেন পড়েন? যে যিনি মরে গেছে উনি তো আর ইবাদত করতে পারে না, তার জন্য কিছু কালামুল্লাহ তিলাওয়াত করে তার কবরে পাঠাই, ইসালে সওয়াব করি, তার কবরে সওয়াব রেসানি করা। এটি একটি সুন্নাত আমল যে ভাই ভাইয়ের কবরে সওয়াব রেসানি করবে, কিছু সওয়াব হাদিয়া পাঠায়া দিবে, তোহফা হিসেবে পাঠায়। হাফেজ জামিন শহীদ, হাফেজ সাহেব মানুষ তো হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহি আলাইহি ওনার কবরের পারে দাঁড়ায়া, ওনার কবরের পারে দাঁড়ায়া একজন আল্লাহর কালাম করতেছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। হাফেজ জামিন শহীদের কবরের পারে দাঁড়ায়া, হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহি আলাইহির কবরে দাঁড়ায়া যখন আল্লাহর কালাম করতেছে, তখন জামিন শহীদ কবর থেকে তাকে ডাকতেছে, ডেকে বলতেছে, আই আমার কবরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ো, কোরআন কিসি মুর্দার पर जाके तिलावत करो, जाओ किसी मुर्दार पर जाके तिलावत करो। কোন মরা মানুষের কবরে যায় কোরআন পড়ো, যাও। আমি হাফিজ, मैं हाफिज हूं, मैं शहीद हूं, मैं जिंदा हूं, अभी अभी तिलावत कर रहा हूं। তিনি বলতেছেন আমি হাফেজ, আমি শহীদ, আমি কবরে জিন্দা, আর আমি কবরে কোরআন পড়তেছি, আমি নিজের কোরআন নিজে পড়তেছি। আমি কোরআন পড়া বাদ দিয়ে তোমার কোরআন কেমনে শুনবো? যাও যাও, हटो यहाँ से, जाओ किसी मुर्दार पर जाके तिलावत करो, যাও কোন মরা মানুষের কবরে গিয়ে কোরআন শরীফ পড়োগে। আল্লাহু আকবার। সাহাবীদের জীবনে এরকম ইতিহাস আছে। জালিম হাজ্জাজ বিন ইউসুফ বহু সাহাবীদের মারছে। সাঈদ ইবনে জুবায়েরকে যখন শহীদ করেছে, সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমাকে হাজ্জাজ ইবনে ইউসুফ নত করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সাঈদ ইবনে জুবায়ের নত হন নাই, কোনদিন হাজ্জাজের দাওয়াতেও যান নাই। হাজ্জাজ ইবনে ইউসুফ সে যখন সাহাবীদেরকে মারতেছিল আর আলেম হত্যা করতেছিল হাজ্জাজ ইবনে ইউসুফ, তখন হাজ্জাজ ইবনে ইউসুফকে অনেক আকাবিররা যায় বলা শুরু করলো হাল সময়ের, আরে মৌলবীর বদদুয়া লাগবে তো, সাহাবীদের বদদুয়ায় পরে তছনছ হয়ে যাবেন তো। কয় অসুবিধা নাই, দেখো না মাঝে মাঝে দাওয়াত খাওয়াই, দাওয়াত খাওয়াই, যে দাওয়াত খাওয়ায় কি করি জানো? কি করেন? দাওয়াত খাওয়াইয়া চুরির মাল জমা করে খাওয়ায়। মানে কিছু লোকের দায়িত্ব দিই, মরুভূমির উট ছাগল যা আছে সব চুরি করে আনবি। এই মরুভূমির উট ছাগল যে চুরি করে আনে, এই চুরির মাল এই মোল্লা মুন্সি যা আছে সবাই দাওয়াত করে খাওয়ায়। এর পেটে যখন হারাম ঢুকে ওই নিয়ে দোয়া করলে, আমার নামে বদদোয়া করলে, হেগের দোয়া বদদোয়া করলে তো না,
দুষ্টের দুষ্ট ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। আবার হাজ্জাজ ও মুত্তাকিও ছিল। হাজ্জাজ ইবনে ইউসুফের ব্যাপারে হযরত হাসান বসরি বলেন যে আমার মন বলে হাজ্জাজ রে আল্লাহ মাফ করে দিছে। কেন মাফ করছে মন বলে? এই যে বাইতুল্লাহ শরীফের দরজায় দাঁড়ায় ওই কথাটা যে বলছে, কি বলছে? বলছে আয় আল্লাহ, মানুষ জানে আমি জালিমুন আকবার, মানুষ জানে আমি জালেম সবচেয়ে বড়, কিন্তু আমি জানি আল্লাহু আকবার, তুমি আল্লাহ সবচেয়ে বড়। ওগো আল্লাহ, তোমার মতো বড় আল্লাহর সম্মান তো তখনই রক্ষা হবে যখন আমার মতো জালেমে আকবার রে মাফ করে দিবা। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এরকম কায়দা করে আবার আল্লাহর কাছে মাফ চাইছে, কিরকম পাজির পাজি চিন্তা করছে। ইতিহাসের পাতা লেখে জালিমুন আকবার, ইতিহাসের পাতার সবচেয়ে বড় জালেম হলো হাজ্জাজ। মাঝে মধ্যে আলেমদেরকে দাওয়াত দিয়ে খালি চুরির মাল খাওয়াইতো আর বলতো পেটে ঢুকাই দিছি মাল, এবার কাম হয়ে গেছে গা, এবার আর ওই দোয়া কালাম যা করবো একটাও কবুল হইতো না। কিন্তু তার জুলমের হাত শেষ পর্যন্ত সাঈদ ইবনে জুবায়েরের উপরে পড়ে গেল। সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তিনি কখনোই হাজ্জাজ ইবনে ইউসুফের দাওয়াতেও যান নাই, দাওয়াত খান নাই। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন সাঈদ ইবনে জুবায়েরকে শহীদ করে দিল, শহীদ তো করছে, আবার যখন লাশটা পড়ে রইছে তখন লাশের কাছে যায় মাথায় হাতায় আর কয়, আরে এরকম একজন সাহাবী যে নবীর বুকে ঘুমাইছে তারে কেডা মারলো রে? নিজেই কিন্তু মারাইছে। আবার নিজে যায় কয়, আরে কে মারলো রে, এটারে কে মারলো? এইরকম একজন সাহাবীরে কেউ মারে যে নবীর বুকে ঘুমাইছে? এইরকম দুষ্ট কে? সে যে নবীর বুকে যে ঘুমাইছে তারে শহীদ করে দিল। ওই যে শহীদ তো জিন্দা বলেছেন কে? আল্লাহ। আরো আস্তে করে বলেন আল্লাহ। শহীদ জিন্দা কে বলেন কে? আল্লাহ। শহীদ জিন্দা এলান কার? তো হযরত সাঈদ ইবনে জুবায়ের মরা লাশ কথা কয়, উনি শাহাদাত আঙ্গুলি উঠায়া সাঈদ ইবনে জুবায়ের বলতে লাগলেন, আনতা তুমি মারছো। আল্লাহু আকবার। কার দিকে আঙ্গুলি উঠাইলেন? হাজ্জাজ ইবনে ইউসুফের দিকে আঙ্গুলি উঠায় এমনি বলে, মরা মানুষ কিন্তু, মানে শহীদ হয়ে গেছে কিন্তু। শহীদ কথা কয়, আল্লাহর রাহে শহীদ কথা কয়। আঙ্গুলি উঠায় বলে, মা কান্না করো কেন, বাপ ধরতেছো কেন? তুমি না মারলা, আনতা তোমার হুকুমে মারছে আমারে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। এই আল্লাহর রাসূল বলেন, 6 জিনিস জমিনে প্রতিষ্ঠা হওয়ার আগে মরে যাও। ৭১ যে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল এই 6 জিনিসের একটার মোকাবেলা। যে 6 জিনিস আসার আগে আল্লাহর রাসূল মরতে বলেছেন, 6 জিনিস আসার আগে আল্লাহর রাসূল বলেন তোমরা মরণের সফর করো, অর্থাৎ জীবন বাজি রেখে কাফন বুকে নিয়ে দাঁড়ায় যাও। কয় জিনিস আসার আগে? আওয়াজ করে বলেন, কয় জিনিস আসার আগে? মুসনাদে আহমদের রিওয়ায়াত, বাদিরু সিত্তাম বিল মাউত। 1 নাম্বার ইমরাতাস সুফাহা, জালিম দুষ্টদের রাজত্ব প্রতিষ্ঠা হওয়ার আগে মরে যাও। পাকিস্তানের জালিম দুষ্টরা, হানাদাররা, ওরা যখন বাংলার মাটিতে শোষণ করতে চেয়েছিল তখন এই শোষণ ঠেকানোর জন্য, দুষ্টদের নেতৃত্বকে তছনছ করে দেওয়ার জন্য
71-এ মুক্তিযোদ্ধারা শাহাদাত বরণ করেছে, জালিমের জুলমের প্রাসাদ ভেঙে তছনছ করেছে। ঠিক কিনা আওয়াজ করে বলেন না কেন? এটা প্রতিষ্ঠিত হইতে দেয়া যাবে না। এটা প্রতিষ্ঠিত হওয়ার আগে মরণের শপথ নিয়ে নিতে হবে। প্রয়োজনে জীবন যাবে, কিন্তু জমিনের মানুষদেরকে জালিম শাসকের নিচে রাখা যাবে না, দুষ্ট নেতৃত্বের নিচে রাখা যাবে না, মূর্খদের নেতৃত্বের নিচে রাখা যাবে না। নির্দেশনা ইসলামের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। 16 বছর, 17 বছর, 18 বছর অথবা 9 বছরের, 11 বছরের বালক কিশোররাও বুকে বম নিয়ে হানাদারদের ট্যাঙ্কের নিচে শুয়ে গেছে। কি জন্য? ইমরাতাস সুফাহা ঠেকাও, জালিম দুষ্টদের রাজত্ব ঠেকাও, বাংলাদেশকে যেন ওরা শোষণ করে বাংলাদেশের উপরে যেন জুলুম করতে না পারে, এটা ঠেকাও। এ কারণে বাংলাদেশ এটি ইমানদারদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ, ইমানদারদের রক্তে স্বাধীন হওয়া। যারা শহীদ হয়েছে, ইমানদারেরা শহীদ হয়েছে। এই বাংলাদেশে ওই মুক্তিযোদ্ধাদের সন্তানেরাই বসবাস করে। যারা বসবাস করে তারা মুক্তিযোদ্ধাদের সন্তান। সারা দুনিয়ার কুফরি শক্তিকে জানায় দাও, বাংলাদেশের দিকে শোষণের নজর কেউ দিলে 71-এর কাফের আবার গর্জে উঠবে, চোখ উঠে ফেলবে। এই বাংলাদেশকে কারোর মার্কেট বানাইতে, কারোর শোষণের মার্কেট বানাইতে এই বাংলাদেশকে বাংলাদেশের বীর সন্তানেরা দেবে না, দেয়নি 71-এ, সামনেও দিবে না। কল্পনার রাজত্বে যারা বসবাস করো, সময় থাকতে গাঁটটি গোল করে জায়গা মতো চলে যাও। আসার আগে মরণের তৈয়ারি করো, অর্থাৎ কাফন পরে রাজপথে দাঁড়াও। কয় জিনিস? তার ভেতরে একটা হলো জালিমের রাজত্ব যেন জমিনে প্রতিষ্ঠিত না হয়। আল্লাহর রাসূল বলেন এমন একটা সময় আসবে যখন কাসরাত সুরাত, বাহিনী অনেক হবে, কিন্তু এই বাহিনী জনগণের কাজ করবে না। 1400 বছর আগে আল্লাহর রাসূল বলে গেছেন। কত বছর আগে আল্লাহর নবী বলেছেন? আমার কথা না, নবীর কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সময় আসবে অনেক বাহিনী হবে, কিন্তু বাহিনীর দ্বারা জনগণের কাজ হবে না। বাহিনী তখন জনগণের মোকাবেল হবে, জনগণের উল্টা হবে। জনতার জন্য বাহিনী, এই দেশের সেনাবাহিনী, এই দেশের বিডিআর, এদেশের আর্মি, এদেশের র্যাব বাহিনী, এদেশের পুলিশ ফোর্স, এদেশের আনসার, এই সব কাদের জন্য? কাদের জন্য? এই জনগণ যেন মদে আসক্ত না হয়, কোন চুরি পথে যেন মদ না ঢোকে, এই জনগণের ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেন ইয়াবা চলে না যায়। হ্যাঁ ঠিক বইয়া রয়েছে মিয়া, ইয়াবা যেন চলে না যায়, এই জনগণের ইজ্জত যেন লুণ্ঠিত না হয়, যেন এই ব্যারাকে বসে বসে হালুয়া রুটি খাওয়ার জন্য বাহিনীর বেতন না। বাহিনী হলো জনতার পাহারাদার। এই জনতার কোন যুবতী নারী যেন ধর্ষিতা না হয়,
এ দেশের কোন যুবক যেন খুন না হয়, এদেশের কোন মুমিনের ঘর বাড়ি যেন ডাকাতি না হয়, এদেশের মুসলমানরা যেন রাত 12টার সময় যেন দরজা খুলে ঘুমায়, দরজা খুলে যেন ঘুমায়, তাদের যেন দরজার খিল আটকাইতে না হয়। এক বাড়িতে গেছি বয়ান করতে, কয়দিন আগে মামুনুল হক সাহেব আর আমি 3 দিন আগে গেছি, তাও চরে চরে একেবারে চরে, সেই ওই কি বলে কিশোরগঞ্জের নিকলি হাওড়ে গেছি, কিশোরগঞ্জের রাস্তা নাই, হেলিকপ্টারে গেছি, গাড়ি দেয় না, তো ওইখানে গেছি, যায় দেখি দরজার খিল আছে, সিটকানি আছে, এরপরে আবার 2টা করে কাঠ দিয়ে আটকানের জিনিস আছে। হ্যাঁ করে হাসলেন মিয়া, বুঝছেন জিনিসটা কি বুঝছেন? মানে খিল আছে, সিটকানি আছে উপরে, নিচে, মাঝখানে, এরপরে আবার নিচে এক কাঠ বেরি, উপরে আর এক কাঠ বেরি। আমি এইগুলো কি? এগুলো দরজা শক্ত রাখার যন্ত্রপাতি। চতুর্দিকে ওয়াল, এই দরজায় এত কিছু। হাওড়া এলাকা কোন সময় কারা ছাড়া আমাকে দিয়ে ঢুকে বলে, এরকম কি আপনার ঘরে না আরো ঘরে আছে? এরকম প্রায় ঘরেই এখন এই সিস্টেম। তবে আলহামদুলিল্লাহ বলে আমাদের বর্তমান ডাকাত কিছু মেরে আলাইছে তো সরকার, এখন আর উৎপাত নাই খুব একটা। আমরা যে হাওড়ের ভিতর দিয়ে যাবো সমস্যা নাই তো, নো প্রবলেম, ডাকাত কিছু মারা হয়েছে, ভালো, ডাকাত কিছু শাস্তি দিয়েছেন, ডাকাতি বন্ধ হয়ে গেছে। বাহিনী হলো ডাকাত ধরার জন্য, এই দেশের বাহিনী হলো ইয়াবাখোরকে আটকানোর জন্য, মদের আমদানি যারা করে তাদেরকে আটকানোর জন্য, যারা দেহ ব্যবসা বিজনেস করে শহরের অলিগলিতে তাদেরকে ধরপাকড় করার জন্য, যারা এই দেশে খুনের বাণিজ্য করে তাদেরকে ধরার জন্য হলো বাহিনী। কুরআনের পাকড়ি বন্ধ করার জন্য বাহিনী নয়। কুরআন সুন্নাহর আলো করে করে চলো, বঙ্গবন্ধু দিচ্ছে খিলাফতের বাংলাদেশ, ধন্যবাদ জানাই প্রশাসনের ওই দায়িত্বশীল যারা ওই দায়িত্ব আদায় করে, তাদের জন্য ধন্যবাদ। তাহলে বাহিনী যদি জনগণের না থাকে, এর আগে মরে যাওয়া ভালো। বাহিনী যদি হয় জনগণের বিপক্ষের, এই বিপক্ষের অবস্থান তৈরি হওয়ার আগে আল্লাহর রাসূল বলেছেন মরে যাও। একটা সমাজ আসবে যখন বাহিনী অনেক হবে, সুরতা হাদিসের এবার সুরাত, পুলিশ, অনেক পুলিশ হবে, কিন্তু বাহিনী সরকারি হয়ে যাবে, দরকারি থাকবে না। তখন বাহিনী জনগণের কাজ করবে না, নেতাজির কাজ করবে, জনগণের কাজ করবে না, নেতার গোলামি করবে। যদি এমন হয়ে যায়, অমন পরিবেশ, অমন দিন আসার আগে আল্লাহর রাসূল বলেছেন মরণের তৈয়ারি লয়ে নাও। এমন মরণ যদি কারোর হয়, ওইটা শুধু মরণ নয়, ওইটা শহীদি মরণ হয়। এই কারণে মামুনুল হক কাউরে পাত্তা দেয় না। এই কারণেই পাত্তা দেয় না। জিজ্ঞাসা করেছি আমি যখন চিটাগাং গেলাম আলামিন সংস্থার প্রোগ্রামে, আমি বললাম আপনি যাবেন না? আমার সাথে ফেনী পর্যন্ত গেল আমাদের পীর সাহেব হুজুর মিজানুর রহমান চৌধুরী সাহেব দামাত বরকাতুহুম শেখে দেওনা, এই জামালপুরের অসংখ্য উলামা একরামেরও শেখ, আমারও শেখ, আল্লামা মামুনুল হক সাহেবেরও পীর শেখে দেওনা আল্লামা মিজানুর রহমান চৌধুরী দামাত বরকাতুহুম পীর সাহেব কাপাসিয়া।
আমি আর মামুনুল হক সাহেব গাড়িতে বসা, পীর সাহেব হুজুর ফোন দিলেন, ফোন দিয়া বললেন মাওলানা চট্টগ্রাম যাওয়ার কোনো দরকার নেই, আইয়ুবি যাবে, আপনি চলে আসুন। বাস, হযরতের একটা নির্দেশ শুধু। এই নির্দেশের পরে আমি তো পাশেই বসা, একই গাড়িতে বসা, এক পাশে মামুন ভাই, এক পাশে আমি, পাশাপাশি বসে আছি। হযরতের টেলিফোন, মাওলানা আমার দিল বলতেছে আপনি না যান, আমি চাই আপনি চট্টগ্রাম যাবেন না। উনি সাথে সাথে ফোনটায় শুধু বললেন আলহামদুলিল্লাহ হযরত আমি আসতেছি। বাস, এই কথাটা বলেই উনি ফেনী থেকে গাড়ি ঘুরায় ফেললেন, আমাকে বললেন চলে যান, আপনি চলে যান, আমি তো আমার শায়েখের নির্দেশে ঢাকা চলে যাচ্ছি, তো আপনি আমার একটা পয়গাম পৌঁছায় দিবেন। সেটা হলো এই, আমি শাহাদাতের জন্য প্রত্যয় গ্রহণ করেছি। বাংলাদেশের মাটিতে আজিজুল হকের সন্তান মামুনুল হক, হককে জিন্দা করার জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি, আমি শহীদ হতে রাজি আছি। বাতিলের সাথে আমার এই দেশে যারা নাস্তিক, মুরতাদ, বেঈমান, যারা নবীর দুশমনী করবে, এদেশে যারা কাদিয়ানীকে প্রশ্রয় দিবে আর মুসলমানের ঈমানের উপরে আক্রমণ হামলা করবে, তাদের সাথে মামুনুল হকের আপোষ নাই। পয়গামটা পৌঁছে দিয়েন। যদি এই কারণে মামুনুল হকের এক টুকরা গোশতও যদি খুঁজে না পাওয়া যায়, তাতেও বাতিলের সাথে আপোষ করতে রাজি। কারণ কি? কারণ কি? শোনেন, কারণ কি? কারণ একটাই, সেটা হলো মরেও আমার। কারণ একটাই, মরে গেলেও, কারণ তারা মরে গেলেও মরে না, তারা জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন শুধুই মাত্র তারা কবরে জিন্দা তা না, শহীদরা কবরে থাকবে কিয়ামত পর্যন্ত। জীবিত মানুষের খানা লাগে, পিপাসা লাগে। মানুষ বাঁচতে হইলে খানা লাগবে, বাঁচতে হইলে শরাব লাগবে, পিপাসা লাগবে, পানিও লাগবে। তার আল্লাহ তাআলা কবরের ভেতরে তাকে পান করাবে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে খাওয়াইবেন, মেজবান হবেন কে? কোন সরকার? তাদের মেজবানি কোন সরকার? তিনি তো সরকারের সরকার, ঠিক কি না? কার সরকার? জোরে বলেন, কার সরকার? এজন্যই তো ওই সরকারের কাছে নত হইতে হবে সকলকে, ঠিক কি না? ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহান। ওয়াজের দাম নাই, শরীয়ত মারফতের গানের দাম হবে। এটাকে ঠেকাও, ঠেকাও। ওইটা ঠেকাতে যে মামুনুল হক চলে এসেছে, মামুনুল হকের সৈনিকেরা মামুনুল হকের সাথে আছে তো ইনশাআল্লাহ। আর হিফাজত ইসলামের কর্মীরা জনাব বাবুনগরীর সাথে আছে তো ইনশাআল্লাহ।
বসে যান, বসেন বসেন, বৈশা পড়েন, এই বসেন বসেন, বৈশা পড়েন। ওই দেখেন গ্যালারি দেখেন, ওই যে হযরত আপনারা আশেকরা ওই লাইট চলতেছে, এই সব স্টুডিয়াম। এই জামালপুর সাথে আছে, জামালপুর সাথে আছে, সারা বাংলাদেশ আছে, ঠিক কি না? দিনের আলোয় আছে, রাতের আধারেও আছে, সামিয়ানার নিচে আছে, সামিয়ানার ছাড়াও আছে, ঠিক কি না? আওয়াজ করে বলেন ঠিক কি না? হকের পতাকা, হকের মিছিল যেদিকে যাবে সেদিকে হাক্কানি হাক্কানি ইমানদারেরা আছে। আল্লাহ কবুল করো, চিল্লায় বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা এবার বসে পড়ুন, সকলের লাইট বন্ধ করে দেন, বসে পড়েন, বসে পড়েন। বিদ্যুৎ গিয়েছিল, আবার এসেছে আলহামদুলিল্লাহ। বসেন বসেন, বসে পড়েন। আল্লাহ তাআলা হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন। আমি আপনাদের সামনে মুসনাদে আহমদের হাদিস যে আমানত রাখলাম, আপনারা এই আমানতের হিফাজত করতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ প্রস্তুত তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন। উলামাদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই মাটিতে হিফাজত ইসলাম বাংলাদেশ যদি দ্বীন আর ঈমানের কোন কর্মসূচি আপনাদের কানে পৌঁছে দেয়, আপনারা স্বাগত জানাবেন ইনশাআল্লাহ। এই তামান্না আপনাদের প্রতি রইল। তবে দৌলত কি? দৌলত কি? কি দৌলত নিয়ে আগাবেন আপনারা? দুটি দৌলত নিয়ে আগাবেন, আল্লাহর প্রেম, নবীর প্রেম, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? দৌলতি ঈমান, এটা নিয়ে আগাবেন। যদি ঈমান নিয়ে আগায় যান তাহলে বিজয় দেবেন কে? চিৎকার করে আওয়াজ করে জোরে করে বলেন। ওয়াদা কার? চিল্লায় জোরে করে আওয়াজ করে বলেন। ওই আয়াতটি আমি আপনাদের সামনে পড়েছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শান্ত মেজাজে আমি চাই মামুনুল হক সাহেবের জন্য এই কথা বলতে না হয় আপনাদেরকে, যে থামেন, এই কথা যেন বলতে না হয়, এই থামেন যেন বলতে না হয়। এই দিনের খেলা একরকম আর জাগতিক খেলা আর একরকম। এটা দিনের খেলা, দিনের খেলা। দিনের খেলা হলো থাকবে নীরব সবাই, একজন বলবে সবাই শুনবে, প্রয়োজনে সকলে মিলে একজনের কণ্ঠে কণ্ঠ মিলায়া গর্জে উঠবে, হাউকাউ করবে না। আমাদের ইসলামে হাউকাউ নাই, সব কমপ্লিট কমপ্লিট নীরবতা, কমপ্লিট নীরবতা। সব আওয়াজ বন্ধ করে দিয়ে সবাই নীরব হয়ে যান। আসসালামু আলাইকুম।